হ্যালো ভিউয়ার্স, আমি আজকে যে ভিডিওটা আসলে এখন করতেছি সেটা হচ্ছে যে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। আপনারা যারা অনলাইন ব্যবসা করেন বা করবেন ভাবতেছেন, নতুন একটা কুরিয়ার সার্ভিস ব্যবহার করবেন বা অন্য কুরিয়ান সার্ভিস ব্যবহার করতেছিলেন, এটাতে শিফট হতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসটা আসলে ব্যবহার করা উচিত হবে কিনা। একটু চেক করলাম ভিডিও হচ্ছে কিনা। ভিডিও হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসটা আসলে মানে এটার সার্ভিসটা কেমন। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমি এই যে আপনার দেখেন, আমি গত মাসের 27 থেকে এই কুরিয়ার সার্ভিসটা ব্যবহার করতেছি। আজকে হচ্ছে 26 মানে 1 মাস প্রায় হতে চললো। তো আমি এই যে অগাস্টের 10 এই পার্সেলটা আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে দিছিলাম। দেখুন, অগাস্টের 10 2023। এটার কোড নাম্বার দেখেন, একদম উপরের টপে দেখেন 44446054। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, মনে রাখবেন আমি কিন্তু এটা 10 দিছিলাম অগাস্ট মাসের। এবার আমি আসি স্টেট ফার্স্ট কুরিয়ারে। এখানে আমি পার্সেলে গেলাম, আমার অল পার্সেলে গেলাম। একটু খুঁজতে হবে। এই যে 44446054 এই পার্সেলটা আমি ওখানে আপনাকে দেখাইছি যে আমি এই পার্সেলটা 10 দিয়েছি। হ্যাঁ, 10 দেওয়ার পরে এটার লোকেশনটা বলে দিই। এই যে লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। এটা আমি ঢাকার মধ্যেই ডেলিভারি করব। তো আমি 10 পার্সেল দিছি। দেখেন এখানে আপনার আপডেট দেখাচ্ছে যে 12 প্রোডাক্টটা রিসিভ হয়েছে। মানে আমি পাঠাইছি 10 ওদের হাতে প্রোডাক্ট দিছি 10 এখানে রিসিভ দেখাচ্ছে 12। আচ্ছা, এর মধ্যে আমি তো অনেক কমপ্লেন তাদেরকে দিছি, যদিও কোনো কাজ হয় নাই। হ্যাঁ, তো প্রোডাক্ট দেখাচ্ছে 12 রিসিভ হয়েছে, মানে আমার এখানে 10 পরে 11-12 2টা দিন বাদ, যেখানে আমার কথা ছিল যে একদিনে প্রোডাক্ট ডেলিভারি হবে। তো এবার দেখুন 12 পাঠানোর পরে প্রোডাক্ট 13 হচ্ছে কি ওয়্যার হাউসে গেছে, রিসিভড হয়েছে 13 ওয়্যার হাউসে। তারপরে কলাবাগানে পাঠাইছে 13 14 রিসিভ হয়েছে কলাবাগানে। দেখেন প্রত্যেকটা জায়গায় যাইতে একদিন করে সময় লাগে। এরপরে 14 প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, মানে ঢাকার মধ্যে আমি একটা পার্সেল দিছি, সেটা আমার ডেলিভারি হইতে লাগছে 4 দিন। এইবার দেখেন আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে আমি কালকে এই পার্সেলটা দিছি। এই পার্সেলটা দেখেন কি নোট, দেখেন প্রাপক আগামীকাল নিতে চেয়েছেন। এদিকে আমাকে কাস্টমার বারবার মেসেজ দিচ্ছে, ভাই প্রোডাক্ট আসতেছে না কেন। ঠিক আছে, কাস্টমারকে এরা কোনো রকম ফোন দেয় না, না দিয়ে এখানে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে কাস্টমার আগামীকাল নিতে চেয়েছে। কাস্টমারকে কোনো রকম ফোন দেয় নাই। এবার দেখেন আজকে এই পার্সেলটা দিছি, এখানে 26 না, আমি এই পার্সেলটা যদি 25 দিই, মানে দিছি আমি 25। আজকে তো 26 রাত 12টার পরে হয়েছে, তো আমি অবশ্যই রাত 12টায় প্রোডাক্ট দিই নাই, দিছি সন্ধ্যাবেলায়। তাহলে এটা আমি 25 দিছি, 26 এখনও প্রোডাক্ট পেন্ডিং দেখায়। হ্যাঁ, প্রোডাক্ট এখনও পেন্ডিং, এখনও পর্যন্ত ওদের প্রোডাক্ট রিসিভ হয় নাই। প্রোডাক্ট রিসিভ হবে, তারপরে কালকে তো রিসিভ হইলে পরশুদিন ডেলিভারি করবে। যাই হোক, ঢাকার বাইরে এত সময় লাগতেছে। এবার এরকম কিন্তু প্রায় সবগুলাতেই দেখায় প্রাপক পরের দিন রিসিভ করবে। তো ঢাকার মধ্যে যেখানে একদিনে ডেলিভারি হওয়ার কথা, সেখানে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত এদের লাগতেছে। এবার দেখেন সব কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ দেয় আপনার ঢাকার বাইরে 110, এরা দেয় 100, আর ঢাকার বাইরে এরা দেয় 110। এরপরে সিওডি চার্জ আছে 1%। এবার
আপনাকে আরেকটা পার্সেল দেখাই। আমার সব পার্সেল কিন্তু একই ওয়েটের। এই প্রোডাক্টটা দেখেন, ঢাকার মধ্যে, আরিশা নাম, ডেলিভারি চার্জ নিচ্ছে 60 টাকা। এই দেখেন লোকেশন হচ্ছে বাড়িধারা। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এদের 50 টাকা। এরা আমার কাছ থেকে কেন 60 টাকা নেবে? ঠিক আছে, এই প্রোডাক্টগুলা দেখেন দেখাচ্ছে যে 10 তারিখে পাঠাইছে, 11 তারিখে ডেলিভারি হয়েছে, কিন্তু মূলত এই প্রোডাক্টগুলো সবই একদিন আগের। আমি তো প্রুফ দিলাম আপনাকে যে আমি 25 তারিখে প্রোডাক্ট দিছি, আর এরা হচ্ছে আমাকে 26 তারিখে এসে দেখাচ্ছে হচ্ছে যে আজকে মানে আজকে আমি প্রোডাক্ট দিছি, তো 26 তারিখ তো এখনও আসেই নাই। এখন দেখেন এই যে ঘড়িতে দেখেন 26 তারিখ, অগাস্টের 26 তারিখ, আর ওরা দেখাচ্ছে আমি প্রোডাক্টই দিছি 26 তারিখ, মানে রাত 12টার পরে আমি যে প্রোডাক্ট দিয়ে আসছি। এই হচ্ছে অবস্থা এদের কুরিয়ার সার্ভিসের। এবং এদের ফেসবুক পেজ একটু আমি পজ করে দেখাই। এবার হচ্ছে দেখেন, আমি স্টেট ফার্স্টের হটলাইন বলতে ওদের একটা ফোন নাম্বার আছে, ফোন ফেসবুক মেসেঞ্জারে কথা বলে আপনি হচ্ছে আপনার প্রবলেমটা শেয়ার করেন। তো দেখেন আমি ওদেরকে মেসেজ করছি, এই যে আমি লিখছি, ভাইয়া আমি একটাতে পাঠালাম, চার্জ হচ্ছে 60 টাকা দেখাচ্ছে। এবার আমাকে ওরা মেসেজ পাঠাইলো, স্যার অনুগ্রহ করে পার্সেল আইডি ফোন নাম্বার এগুলো আমাকে শেয়ার করে। আবার জিজ্ঞেস করলাম কার ফোন নাম্বার, আমার না কাস্টমারের। যাই হোক, আমি তারপরে এই যে আপনার আইডি নাম্বার, এরপরে হচ্ছে আমার মানে কাস্টমারের ফোন নাম্বার, এগুলো আমি হচ্ছে শেয়ার করলাম। এরপরে তারা মেসেজের রিপ্লাই দেয় না। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, করার পরে হচ্ছে লিখলাম, আপনারা এত স্লো কেন? একবার মেসেজ দিয়ে সারাদিন বসে থাকতে হয় আপনাদের রিপ্লাইয়ের অপেক্ষায়। এরপরে ওরা আমাকে কী লিখছে দেখেন, হাই নিঝুম, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ প্লিজ লিভ অ্যানি মেসেজ হেয়ার। যাই হোক হাবিজাবি লিখছে। যাই হোক, আমার প্রবলেমের রিপ্লাইটা দেয় নাই তারা। এরপরে তার আগেও আমি তাদের সঙ্গে অন্য একটা পার্সেল নিয়ে কথা বলছিলাম যে ওরা কোনো কিছুরই সমাধান দেয় না, দিতেও পারে না, এইসব উল্টাপাল্টা হাবিজাবি রিপ্লাই দেয়। তো যাই হোক, আপনার ওরা কোনো প্রবলেমের সলভ করে না, যেটা হয়ে যায় সেটা হয়েই যায়। আমার হচ্ছে 10 টাকা বেশি নিছে, এটা বিষয় না, কিন্তু 10 টাকা কেন সে আমার থেকে বেশি নেবে? এরও পরে অনেকগুলো পার্সেলে আমার এরকম সমস্যা, কাস্টমারের কমপ্লেন আছে, কাস্টমারকে ফোন না দিয়ে আমাদেরকে জানানো হয় যে আমরা কাস্টমারের কাছে গেছিলাম, কাস্টমার ফোন রিসিভ করে না। তো এখন আপনাদের সিদ্ধান্ত, এই ভিডিওটা দেখার পরে আপনারা ডিসিশন নেবেন যে এই কুরিয়ার সার্ভিসটা আপনারা ব্যবহার করবেন কি না। এখানে আমি আমার প্রবলেমটা জাস্ট শেয়ার করলাম, আমি আমার কোনো ওপিনিয়ন এখানে দিচ্ছি না। তবে এদের পেমেন্ট সিস্টেমটা ভালো। পেমেন্টটা হচ্ছে যদি বিকাশে পেমেন্ট নেন, তো আজকে যদি আপনার পার্সেল ডেলিভারি হয়, কালকে সকালে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আপনি যদি ক্যাশ আউট করেন, তো হচ্ছে ওই দিন রাত্রের মধ্যে হয়তো পাবেন, বা পরের দিন সকালের মধ্যে টাকা পেয়ে যাবেন। পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট প্রোডাক্টে আমার এই ডেলিভারি মূল বিষয়টাতেই আমার প্রবলেম।